আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস শিখে আমরা কি করব? জাস্ট আপনার মনে এই ধরনের প্রশ্ন হতে পারে যে আমি যে ওয়ার্ডপ্রেসটা শিখলাম আমরা কি করব? সেইজন্য আমি ফাইবার মার্কেটপ্লেসে ঢুকে আপনাদের কিছু কাজ দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেসে আপনাকে কি করতে হবে? আপনি যদি একটা দেখেন এখানে এরা সবাই কি করছে? গিগ বানাইছে যে ওরা কি করবে ওয়ার্ডপ্রেস দিয়ে। ওদের গিগের মধ্যে ফুটে উঠছে এলিমেন্টর দিয়ে যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো। ঠিক আছে? ল্যান্ডিং পেজ বানানো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? আর ওদের দেখেন একেবারে কম না। স্টার্ট ফ্রম বিগিনিং থেকে $80 তারপরে দেখেন $100, $80, $10, ঠিক আছে? তারপরে আহ, মানে একেবারে নরমাল না, মোটামুটি মোটামুটি ভালো, ঠিক আছে? সো এখানে সবগুলোই ওয়ার্ডপ্রেস দেখেন কাজের অভাব নেই, এগুলো সবই গিগ বানানো এবং ওরা কাজ করতেছে। ঠিক আছে? এই দেখেন কেউ 5 স্টারের কম না। 5 স্টার যারা পাইছে তার মানে অনেক। এই যে ভিতরে যে সংখ্যাগুলো দেখতেছেন এগুলো রানিং চলতেছে কাজ। ঠিক আছে? অ্যা এই আপনি নিজেও দেখতে পারবেন। যেমন আপনাকে ১ম ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে ভালো করে। ভালো করে শিখে এখানে গিগ বানিয়ে আপনি ফাইবার এ অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সবকিছু ওয়েবসাইট। মানে ফাইবার মানেই ওয়ার্ডপ্রেস মানেই ওয়েবসাইট। হতে পারে সেটা কাস্টমাইজ, হতে পারে ডেভেলপমেন্ট। আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে। সেই ওয়েবসাইটটা বানানোর পরে আপনার সেই ওয়েবসাইটের ভিতরে অনেক কাজ আছে। একটা ওয়েবসাইটের ভিতরে কেমন কাজ আছে? যেমন প্রোডাক্ট আপলোড, তারপর কনটেন্ট রিমুভ, নতুন কনটেন্ট দেওয়া, কনটেন্ট মানে টেক্সট। তারপরে আছে আরো যেমন এই কি বলে এটাকে প্লাগইন, প্লাগইন আপলোড দেওয়া, প্লাগইন রিমুভ করা, তারপরে অপটিমাইজ করা, সার্চ ইঞ্জিন করা। তারপরে এই ওয়েবসাইটের ভিতরে আমরা সব করব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মোট কথা বলতে পারবেন যে আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। আপনি ওয়ার্ডপ্রেসটা ভালো করে শিখতে পারলে আপনার একটা কাজ শিখে হয়ে গেল। আর এটা সবচেয়ে অল্প সময়ের ভিতরে শিখতে পারবেন। ম্যাক্সিমাম ১ মাস আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে মাস্টার হয়ে যাবেন ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে? তো কিন্তু ছেড়ে যাওয়া যাবে না। A to Z জানতে হবে। আমরা তো শুধু এলিমেন্টার জানি। এলিমেন্টারের মতন আরো মিনিমাম ৪ টা ৫ টা পেজ বিল্ডার আপনাকে মাস্টার হতে হবে। ঠিক আছে? ক্লায়েন্টে শুধু যে বলবে যে ক্লায়েন্টে ডাইরেক্ট বলবে যে আমাকে এলিমেন্টর দিয়ে করে দিও না। আমাকে করে দাও ডিবি থিম দিয়ে। ডিবি ইজ এ ভেরি পপুলার থিম, ডিবি থিম। হ্যাঁ? তারপরে হচ্ছে ওয়েব বেভার। তারপরে আছে আরো ওয়ার্ডপ্রেস নিজেই একটা থিম বিল্ডার। ঠিক আছে? তো এগুলি সবকিছুই জানতে হবে। বিভিন্ন ক্রাইটেরিয়ার ওয়েবসাইট আছে যেমন রেস্টুরেন্টের ওয়েবসাইট, স্কুলের ওয়েবসাইট, ম্যানেজমেন্ট ওয়েবসাইট, নিউজপেপার ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, এই সবগুলো জানতে হবে। ওয়ার্ডপ্রেস ছোট মোটো জিনিস না। আপনি খালি সিম্পল একটা ওয়েবসাইট বানায় লেছেন শিখছেন না, এরকম না। আপনাকে অনেক কিছু শিখতে হবে। ওরা মোটামুটি এই যে গিগ টিগ যারা বানাইছেন এরা যে কোনো কাজ দিলে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে। ঠিক আছে? আর সাথে ওয়ার্ডপ্রেসের সাথে পিএইচপি টা আপনারা শিখবেন। হ্যাঁ? এটা লাগবে আপনাদের। পিএইচপি। আপনি ওয়ার্ডপ্রেস অনলাইনেও শিখতে পারেন, অফলাইনেও শিখতে পারেন। অনলাইনে যদি শিখেন pantheon.io ইজ দ্য বেস্ট। আর অফলাইন তো জানেনই ডাউনলোড দিয়ে একটা তারপরে শুরু করে দিতে পারেন। ঠিক আছে? এটা আপনাদের জানানোর জন্য যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস শিখলে কি কাজ করা যায়? হ্যাঁ, যায় এবং অনেক ভালো কাজ করা যায় এবং অল্প সময়ে কাজ শিখা যায় এবং মোটামুটি কোনো টেনশন ফ্রি কাজ করা যায়। এই হলো ব্যাপার। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।